আসসালামু আলাইকুম। ইসরায়েল যে দীর্ঘদিন ধরে হামাসের সাথে লড়াই করে যাচ্ছে, গাজাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, আর তারপর বারবার করে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে ইসরায়েল একটা আগ্রাসী দেশ, তার একটা দখলদার দেশ। এই যে হামলাগুলো, এগুলো ইসরায়েলের একটা আগ্রাসী এবং দখলদার মনোভাবেরই বহিঃপ্রকাশ। এবং তারা গ্রেটার ইসরায়েল হতে চাই, সেই গ্রেটার ইসরায়েলেরই একটা অংশ হচ্ছে এই হামলাগুলো। হ্যাঁ, অবশ্যই ইসরায়েল আগ্রাসী দেশ, দখলদার দেশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই হামলাগুলোর পিছনে এই আগ্রাসী এবং দখলদার মনোভাবের বাইরেও একটা নির্দিষ্ট উদ্দেশ্য তাদের আছে। আর সেই উদ্দেশ্যটা হলো থার্ড টেম্পল নির্মাণ। থার্ড টেম্পল কি আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য একটু বলি। থার্ড টেম্পল হলো তাওরাত এবং তালমুদে যে দুটি গ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত। এই ধর্মগ্রন্থে বর্ণিত ইহুদিদের উপাসনালয়। তাওরাত মানে অবশ্যই আমরা যেটা জানি যে আসমানি কিতাব আছে, মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাতটা নাজিল হয়েছিল সেটা অবশ্যই না। সেই তাওরাত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিকৃত হয়ে বর্তমান ইহুদিদের কাছে যে অংশটা আছে, যে সংস্করণটা আছে, এটাকেই তারা তাদের ধর্মগ্রন্থ তাওরাত হিসেবে মানে। তো সবার কাছে প্রশ্ন আসতে পারে যে এই তাওরাতের যে থার্ড টেম্পল নির্মাণের কথা বর্ণনা আছে, সেই থার্ড টেম্পলের সাথে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কি সম্পর্ক, বা হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের কি সম্পর্ক, এই ব্যাপারটা একটু বিস্তারিত বলি। ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত আছে যে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং সারা বিশ্বে ইহুদিদের আধিপত্য বিস্তার করার জন্য একজন মসিহ আসবেন তাদেরকে রক্ষা করার জন্য। আমরা যেমন বলি, আমাদের মুসলমানরা আমরা বলি যে আমাদের রক্ষা করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তারা আসার পরে মুসলমানরা আবার মুসলমানদের আধিপত্য ফেরত পাবে। তেমনি ইহুদিদের ধর্মগ্রন্থ মতে আছে যে একজন মসিহ আসবেন, সেই মসিহ তাদেরকে মুক্তি দিবেন এবং তাদেরকে আধিপত্য সারা বিশ্বে প্রতিষ্ঠা করবেন। আমরা মুসলমানরা বলি যে ইহুদিদের ওই মসিহ হলো দাজ্জাল। তো এই যে মসিহ আসবেন ইহুদিদের, এই মসিহ আসার আগে তাদের ধর্মগ্রন্থে বেশ কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো কি? এই শর্তগুলোর মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। আরও বেশ কিছু শর্ত আছে, কিন্তু সবচেয়ে বড় শর্তটা হলো থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। থার্ড টেম্পল নির্মাণ করার পরে তারপরে মসিহ আসবেন। থার্ড টেম্পলটা নির্মাণ করতে হবে মসজিদে আকসা ভেঙ্গে ওই তার উপরে থার্ড টেম্পলটা নির্মাণ করতে হবে। এখানে একটু বলে রাখি, মসজিদে আকসাটা প্রথম শুরু করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু মসজিদে আকসা বৃহৎ আকারে এটাকে নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী, আর ইহুদিরা আসছে কিন্তু বনি ইসরাইল থেকে। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের পরবর্তী বংশধর। তো যেহেতু সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী, সেহেতু ইহুদিদের কাছে তিনি একজন পবিত্র পুরুষ হিসেবে বিবেচিত। এই জন্য তারা কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলে না, তারা বলে কিং সুলেমান। তো এই সুলাইমান আলাইহিস সালামের প্রথম যখন তিনি মসজিদে আকসা নির্মাণ করেন, সেই মসজিদে আকসাটা কিন্তু এখন আর নেই। সেই মসজিদে আকসাটা প্রথম বাদশা নেবুজাদনেজার বা বখতিয়ার তিনি প্রথম ধ্বংস করেছিলেন, তারপরে আবার নির্মাণ হয়েছে, আবার ধ্বংস হয়েছে। এভাবে করে মুসলমানদের সময়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেটা পুনর্নির্মাণ হয়েছে। পরবর্তীতে আরও খলিফাদের আমলে সে মসজিদে আকসা পুনর্নির্মাণ হয়েছে। তো এই মসজিদে আকসা যেহেতু সুলাইমান আলাইহিস সালামের অরিজিনাল নির্মাণ করছিলেন, সেই মসজিদে আকসার এখন কিন্তু আর নেই।
এখন বর্তমান যে রূপটা আছে এটা কিন্তু অরিজিনাল সুলাইমান আলাইহিস সালামের নির্মিত সেই মসজিদে আকসা না। বর্তমান মসজিদে আকসার মধ্যে তিনটা, যে মসজিদে আকসার কম্পাউন্ড, সেখানে তিনটা মসজিদ আছে: কিপ্তি মসজিদ, বুরাক মসজিদ আর কুব্বাতুস সাখরা। এই কুব্বাতুস সাখরা যেটাকে আমরা দেখি সবুজ গম্বুজের, সবুজ না, সোনালী গম্বুজের যে মসজিদটাকে আমরা দেখি, সেই মসজিদটাকে বলা হয় কুব্বাতুস সাখরা। এটাকে পশ্চিমারা বলে হচ্ছে ডোম অফ দ্য রক, আর ইহুদিরা এটাকে বলে টেম্পল মাউন্ট। তো এই টেম্পল মাউন্ট ইহুদিদের মতে তারা এই টেম্পল মাউন্টটাকে ধ্বংস করে দেবে, বা এই কুব্বাতুস সাখরা এটাকে ধ্বংস করে এটার জায়গায় তাদের ধর্মগ্রন্থে বর্ণনা আছে যে সুলাইমান আলাইহিস সালামের অরিজিনাল মসজিদে আকসার যে নকশাটা আছে, ওই নকশাটা এখানে স্থাপন করতে হবে, তাহলেই তাদের মসিহ আগমন করবে। এবং আমরা ভাবতেছি এটা হয়তো কিছু ইসরায়েল বিশ্বাসী করে, কিন্তু না, এটা শুধু বিশ্বাসে তাদের আটকে নেই, এটার জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই যে মসিহ আগমনের শর্ত, টেম্পল নির্মাণ বা অন্যান্য কাজ, এগুলোর জন্য কিন্তু ইসরায়েলে অনেকগুলো সংগঠন দাঁড়িয়ে গেছে। এবং তার মধ্যে সব থেকে বড় এবং প্রতিষ্ঠিত যে সংগঠনটা আছে, সেই সংগঠনটার নাম হচ্ছে টেম্পল ইনস্টিটিউট। বোঝাই যাচ্ছে যে তারা এই থার্ড টেম্পল নির্মাণকে উদ্দেশ্য করেই তাদের এই সংগঠনটাকে দাঁড় করিয়েছে। এবং এই সংগঠনটা কিন্তু দীর্ঘদিন ধরে 1987 সাল থেকে এই সংগঠনটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই থার্ড টেম্পল নির্মাণের জন্য যা যা সরঞ্জাম তাদের দরকার সব কিছু তারা রেডি করে রাখছে। এই থার্ড টেম্পল যেদিন নির্মাণ হবে সেই দিন পুরোহিতরা বা যাজকরা কি পোশাক পরবেন সেটা তাদের রেডি করা, তারপরে তামার তৈরি বিশাল পানপাত্র তারা রেডি করে রাখছে, তারপরে 24 ক্যারেট স্বর্ণের 45 কেজি ওজনের একটা আলোকদানি, বিশাল আলোকদানি, এটার কথাও তার ধর্মগ্রন্থে আছে, সেটাও তারা রেডি করে রাখছে। তো এই বিশাল কাজগুলো তারা কিন্তু দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং অত্যন্ত প্রভাবশালী একটা সংগঠন। আরেকটা সংগঠন আছে বনে ইসরায়েল, বনু ইসরায়েল না, বনে ইসরায়েল। এই বনে ইসরায়েল সংগঠনটা তারা এই থার্ড টেম্পল নির্মাণ এবং আরও অন্যান্য কাজ নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছে। যেমন মোসে আগমনের পূর্বে পৃথিবীতে বলা হয়েছে, তাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে লাল গরু আসবে। লাল গরু মানে হচ্ছে এমন লাল গরু যে যার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোম হবে একেবারে পুরোপুরি লাল। তো এত বছর পরে তারা এই লাল গরু আমেরিকায় খোঁজ পেয়েছে এবং আমেরিকা থেকে তারা 5টা লাল গরু ফিলিস্তিনে নিয়ে আসে, সেখানে মসজিদে আকসার খুব কাছে একটা খামারে তারা সেই গরুগুলো রেখেছে এবং তাদের বিশ্বাস এই গরুগুলো এখানে থাকলে মোসে আগমন করবেন। তো এই একটা সংগঠন গেল। আরেকটা সংগঠন আছে, সেটা হচ্ছে রিটার্নিং টু দ্য টেম্পল, রিটার্নিং টু দ্য মাউন্ট। এই সংগঠনটাও কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং বিবিসি বেশ কয়েক বছর আগে এদের নিয়ে একটা ডকুমেন্টারি প্রচার করছিল যে এরা কি করে, মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাসের নির্দিষ্ট জায়গা আছে যে মুসলমানরা সেখানে যে প্রার্থনা করবে। এই রিটার্নিং টু দ্য মাউন্ট যে সংগঠনটা আছে, তারা মুসলমান বেশ ধরে ওই মুসলমানদের ওই প্রার্থনার জায়গায় যে তারা ইহুদি ধর্ম মতে প্রার্থনা করে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে এই মসজিদে আকসায় ঢুকতে দেবে না, এখানে তারা প্রার্থনা করবে এবং তাদের এই টেম্পল নির্মাণ করবে, থার্ড টেম্পল নির্মাণ করবে। তো এই যে এটা ইহুদিদের মধ্যে কিন্তু একটা ব্যাপক কার্যক্রম আছে ইসরায়েলে, যে এই থার্ড টেম্পলটা নির্মাণ করতে হবে, না হলে তাদের ত্রাণকর্তা তাদের মোসে আগমন করবে না। এই জন্য এই ইহুদিদের সাধারণ মানুষের যে চিন্তাভাবনা বা সংগঠনগুলো যে কাজ করে যাচ্ছে, এই কার্যক্রম কিন্তু ইহুদিদের রাষ্ট্রীয় পর্যায়েও এর প্রভাব আছে।
যেমন আমরা কোনো কিছু মুসলমানরা বা আমরা বাংলাদেশের লোকজন কোনো চিন্তাভাবনা ধারণ করলে সেটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সেটা প্রভাব পড়ে। তো ইসরায়েলের রাষ্ট্রীয় পর্যায়েও এই ধরনের কট্টর ইহুদি আছে, এবং ইসরায়েলের রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু সাধারণ ইহুদিরা এই চিন্তাগুলো ধারণ করে থার্ড টেম্পল নির্মাণের, রাষ্ট্রীয়ভাবেও এই থার্ড টেম্পল নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে তারা। আর এই থার্ড টেম্পল নির্মাণের জন্য তাদের বাধা তো অবশ্যই আছে। বাধাটা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলমানরা। কারণ মুসলমানরা কখনোই মসজিদে আকসা ভাঙতে দিবে না। মসজিদে আকসা ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ হোক, এটা মুসলমানরা কখনোই দিবে না। তো মুসলমানদের মধ্যে বাধাগুলো তাদের দূর করতে হবে। প্রথম বাধা আসবে তাদের ফিলিস্তিন থেকে। এখন ফিলিস্তিনের সাধারণ জনগণের তো শক্তি নেই, শক্তি কাদের আছে? হামাসের আছে। এই হামাসকে তারা সর্বপ্রথম ধ্বংস করে দিচ্ছে, একেবারে দুর্বল করে দিচ্ছে, দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে, এবং গাজাকে প্রায় ধ্বংস করে দিচ্ছে। কারণ ফিলিস্তিনের মধ্যে গাজাই সব থেকে প্রতিবাদ করে ইহুদিদের নিয়ে, এবং হামাসই সব থেকে বেশি প্রতিবাদ করে। এরপরে প্রতিবাদ কারা করতে পারে? আরব বিশ্বের নেতারা। আরব বিশ্বের বেশিরভাগ নেতাকেই তারা কিনে নিয়েছে, মানে তারা এক প্রকার ইসরায়েলের দাস হয়ে গেছে। যাদেরকে কিনতে পারেনি আমেরিকার সহায়তায় তাদেরকেও শেষ করে দিয়েছে। যেমন সাদ্দাম হোসেন, তাকে শেষ করে দিয়েছে। মোহাম্মদ গাদ্দাফি, তিনি প্রতিবাদ করতে পারেন, তাকে শেষ করে দিয়েছে। মুসলিম ব্রাদারহুড ছিল, তাদেরকে শেষ করে দিয়েছে। এভাবে করে মুসলিম বিশ্বের বড় বড় নেতাগুলোকে তারা শেষ করে দিয়েছে। দেওয়ার পরে এখন তাদের মুসলিম বিশ্বের সব থেকে বড় থ্রেট হচ্ছে ইরান। একমাত্র এই ইরানই আছে তাদের এই থার্ড টেম্পল নির্মাণ এবং তাদের গ্রেটার ইসরায়েল হওয়া, এই দুইটা বিষয়ে তাদেরকে প্রতিবাদ জানাতে পারে বা তাদের বিরুদ্ধে হামলা চালাতে পারে। কারণ সাধারণ মুসলমান তারা যখন থার্ড টেম্পল নির্মাণ করবে, আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু থার্ড টেম্পল ভেঙে দেব বা থার্ড টেম্পল নির্মাণ করতে পারবো না, ধ্বংস করে দেব, এরকম শক্তি কিন্তু আছে একমাত্র ইরানের। বাকি সবাই এমনি প্রতিবাদ করবে, কিন্তু এটাকে বাধা দিতে পারবে না। তো এই বাধা দেওয়ার ক্ষমতা আছে ইরানের, যে কারণে ইসরায়েল এত মরিয়া হয়ে লাগছে যে ইরানকে ধ্বংস করতে হবে, ইরানকে দুর্বল করতে হবে। আর এই জন্যই ইসরায়েল একের পর এক যারাই মুসলিম বিশ্বে তাদের জন্য থ্রেট হয়ে আসছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, যাতে তারা এই থার্ড টেম্পলটা নির্মাণ করতে পারে এবং তাদের মসি আগমনের পথকে তারা মসৃণ করতে পারে। তো এটাই হচ্ছে ইসরায়েলের এই দখলদারি এবং আগ্রাসী মনোভাবের বাইরেও ইসরায়েলের একটা অন্যতম উদ্দেশ্য, যে থার্ড টেম্পল নির্মাণকে নিরাপদ করতে হবে। এই হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য। ধন্যবাদ।